মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা হাবিব দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার, দয়া করে তোরা ইয়ো, দয়া করে তোরা ইয়ো উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার, দয়া করে তোরা ইয়ো, দয়া করে তোরা ইয়ো উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহর দয়ার ভান্ডারটা এত বড়, আল্লাহ চান যে গোলাম আমার কাছে ক্ষমা চাক, আমি মাফ করে দেব। আমরা চাই না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার একটা শানে নুজুল আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, এত চমৎকার কথা, যে কথাগুলি আমাদের প্রত্যেকের জীবনে আমরা ফিল করি। আমাদের চাইতো বড় বড় গুনাহগার এই পৃথিবীতে ছিল, যারা মানুষ হত্যা করত, জেনা করত, মদ পান করত, সদা সর্বদা গুনায় লিপ্ত থাকত। জাহিলি যুগের কথা, আমার নবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন, ওই সময় বড় বড় গুনাহগাররা হতাশ হয়ে পড়েছিল। একসময় তারা চাইল যে আমরা কালেমা পড়ব, মুসলমান হব, কিন্তু এত গুনাহ করছি, আল্লাহ মাপ দিবেন কিনা। তারার এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে থাকতো। তারা কালেমা পড়তে চায়, কিন্তু চিন্তা করে কালেমা পড়ে লাভ কি, এত গুনাহ করছি, মানুষ হত্যা করছি, জিনা করছি, এত পাপ করছি, আল্লাহ কি মাফ করবেন? তো তারা আমার নবীর সামনে প্রশ্ন করতেও সাহস পায় না। তারা নবীজির সাহাবায়ে কেরামদের মাধ্যমে নবীজির কাছ থেকে জানতে চাইতো যে আমাদের মাফের দরজা খোলা আছে কিনা, আমরা যে এত গুনাহ করছি, মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা মাফ দিবেন কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কোন বান্দা যদি তার অপরাধ বুঝতে পারে এবং ভুল স্বীকার করে তওবা করে, আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, ওমর হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, হে আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা,
তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অর্থাৎ তোমরা গুনাহ করেছো, খুব বেশি গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। তোমরা গুনাহ করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াময়। চিন্তা করে দেখেন, বড় বড় মানুষেরা, বড় বড় গুনাহগাররা ওই সময় টেনশনে পড়ে গেছে যে আমরা মানুষ হত্যা করলাম, আমরা জিনা করছি, অন্যের জমি আত্মসাৎ করেছি, মদ পান করেছি, এত গুনাহ করার পরে আল্লাহ মাপ দিবেন কিনা। তো তারা সরাসরিও নবীজির কাছে গিয়ে প্রশ্ন করতো না, সাহাবায়ে কেরামদের মাধ্যমে তারা জানতে চাইতো যে তোমরা আল্লাহ নবীরে জিজ্ঞেস করো আমাদের ক্ষমা আছে কিনা, আমরা যে এত বড় বড় গুনাহ করছি। তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হে গোলামেরা, ও আমার নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা প্রশ্ন করেছে, যাদের হৃদয়ের মধ্যে এই বিষয় নিয়ে চিন্তা চেতনা আছে, তাদেরকে জানিয়ে দেন যে যারা গুনাহ করে ফেলেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। তারা যত গুনাহই করুক না কেন, তারা যখন ফিরে আসবে আমি তাদের সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তার মানে বান্দা যদি গুনাহ করার পরে সে বুঝতে পারে তার অপরাধ, স্বীকার করতে পারে, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা যেন ভুল করে যদি গুনাহ করে ফেলে, বান্দা যেন আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। কোনো গোলাম যদি, কোনো বান্দা বান্দি যদি গুনাহ করার পরে বুঝতে পারে যে এটা অপরাধ, আর আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, শয়তান আমাদেরকে ওই জায়গায় বেশি ধোঁকা দেয়। আপনি আমি যখন গুনাহ করি, তওবা করতে যাব, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ওরে আল্লাহর গোলাম, তুই কিছুক্ষণ আগে গুনাহ করলে কোন চেহারা নিয়ে তুই তোর রবের সামনে দাঁড়াবে, এই বলে শয়তান আমাদের ধোঁকা দেয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেয় না। এইভাবে যত সময় যায় আমাদেরকে দেরি করায়, আরো গুনাহ করায় ওয়াসওয়াসা দিয়ে। কিন্তু রবের কথা হলো, বান্দা গুনাহ করে ফেললে তওবা কর, আমি মাফ করে দিব। অবাই দুনিয়ার কোন মানুষ যদি গুনাহ করে মানুষের কাছে ক্ষমা চায়, মানুষের মায়া লাগে, মানুষের দরদ লাগে, মানুষ ক্ষমা করে দেয়। আর আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালিক, যিনি আমাদেরকে বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যত গুনাহ করুক না কেন, যদি তাওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করতে পারে, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দেন। কোন গোলাম যদি, কোন বান্দা বান্দি যদি গুনাহ করে রবের কাছে তওবা করে, আল্লাহ তাআলা কেমন খুশি হন। সম্মানিত হাজিরিন, কোন মানুষ যদি মনে করেন পথ হারিয়ে ফেলে, সম্মানিত হাজির, রাস্তা হারিয়ে ফেলে, আর একটা মানুষ জানে, এরকম একটা ঘটনাও আছে, আল্লাহর এক গোলাম মনে করেন সফরে গেছে, সফরে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, একটা জায়গায় বিশ্রাম নিল, চোখ লাগার পরে তার বাহনটা হারিয়ে গেছে। খাবার ছিল, খাবারটাও বাহনের মধ্যে, বাহন সহ চলে গেছে। এখন বান্দা জানে এখানে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, বান্দা জানে নিশ্চিত ওই জায়গায় মারা যাবে, আর ফিরে আসার সুযোগ নাই। তাহলে ওই মানুষের দুঃখের কি আর শেষ আছে? নিশ্চিত জানে আর আমার ফেরত আসার সুযোগ নাই, মারা যাব। বাহনটা হারিয়ে ফেলছে, খাবারও নাই। পরক্ষণে যখন বান্দা ওই জায়গায় বসে, কিছুক্ষণ পরে যখন বান্দা দেখে তার হারানো উট ফিরে পেয়েছে, তার খাবারও দেখা যায় সামনে হাজির, বান্দা কতটুকু খুশি হবে? ওই বান্দার চাইতে বেশি খুশি আর কেউ নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোনো বান্দা যদি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি যদি গুনাহ করে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলাও এর চাইতে বেশি খুশি হন এবং বান্দারে মাফ করে দেন। আল্লাহর কথা হলো, আমার বান্দা ভুল করে ফেলছে, সে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব, কিন্তু আমরা ক্ষমা চাই না। আমাদেরকে শয়তান ওই জায়গায় ধোঁকা দেয়, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তুই গুনাহ করলে কোন চেহারা নিয়ে তুই তোর রবের সামনে দাঁড়াবে। আর আমার রবের কথা হলো, গোলাম, তুই ভুল করলে, অপরাধ করলে তুই আমার কাছে চা, আমি তোকে মাফ করে দিব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা গুনাহ যদি হয়ে যায় তোমরা খাঁটি তওবা করো। খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দেন। কোরআনুল কারীমের সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে কাটি তওবা করো। তাওবাতুন নাসুহা, হৃদয় থেকে তওবা করো, অনুতপ্ত হও। কোন বান্দা বান্দি যদি তাওবাতুন নাসুহা করে, এমন তাওবা যে আর গুনার দিকে ফিরে যাবে না। গুনাহ করে ফেলেছে, বলবে মালিক আমি গুনাহ করে ফেলেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আর গুনার দিকে যাবে না। এমন কাটি তওবা যদি বান্দা বান্দি করতে পারে, আল্লাহ মাফ করে দিবেন। বনি ইসরাইলের জামানায় আল্লাহর একজন গোলাম ছিল, একজন বান্দা ছিল, যে আল্লাহর বান্দা 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন রে? 99 জন মানুষকে হত্যা করার পরে তার দিলের মধ্যে আসছে, আমি যে এত গুনাহ করছি, আমার কি তওবার দরজা খোলা আছে কিনা। সে নিজের অপরাধ উপলব্ধি করতেছে, বুঝতে পারতেছে। এর আগে তার ভিতরেই বুঝা আসে নাই। 99 জন মানুষকে হত্যা করার পরে সে তাওবা করার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য সে খুঁজতেছে কার কাছে গেলে পরে আমি ক্ষমার দরজা পাবো, ক্ষমার পথ পাবো। গেছে একজন পাদ্রীর কাছে, গিয়ে বলে আমি তো 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমারে বলো আমার তওবার দরজা এখনো খোলা আছে কিনা। ওই ব্যক্তি বলে না না, 99 জন মানুষকে তুমি হত্যা করেছো, তোমার তো তওবার দরজা খোলা নাই। ওই আল্লাহর বান্দার রাগ উঠছে, ওই ব্যক্তিরও খুন করে দিছে। আগে ছিল 99টা, ওই ব্যক্তিরে খুন করে খুন হলো 100টা। কয়টা খুন? আগে আসি 99, উনি কইছে তওবার দরজার কোনো সুযোগ নাই, উনারে খুন করে দিছে 100। বান্দার দিলে শান্তি নাই, মানুষকে জিজ্ঞাসা করে তাওবার পথ বাকি আছে কিনা, তওবার দরজা খোলা আছে কিনা। অনেকে তারে বলল অমুক জায়গায় একজন আল্লাহর নেককার বান্দা আছেন, তার কাছে যাও। ওই আল্লাহর গোলাম তাওবার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, পদ্ধতি জানার জন্য আল্লাহর এক নেককার বান্দার কাছে গিয়ে বলে, আপনি আমারে বলুন, আমি প্রথমে 99 জন মানুষকে হত্যা করেছি, পরে আরেকজনের কাছে গেলাম, উনারে জানতে চাইলাম তওবার দরজা খোলা আছে কিনা। তিনি বলে নাই, আমি উনারও খুন করেছি, 100টা খুন করেছি, আমার তওবার দরজা খোলা আছে কিনা। ওই আল্লাহর বুজুর্গ বান্দা জবাব দিলেন, ওরে আল্লাহর গোলাম, তুমি 100টা খুন করেছো, আল্লাহর রহমত থেকে বেশি করতে পারো নাই, এখনো তওবার দরজা খোলা আছে। মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আমরা এখানে যারা আছি 100টা খুন করছি, এমন কোন মানুষ এখানে আসেনি নাই। আমরা আখিরি নবীর উম্মত। ওই ব্যক্তি অন্য নবীর উম্মত ছিল, সে 100টা খুন করার পরে তওবার দরজা খোলা। ওই আল্লাহর বুজুর্গ বান্দা বললেন, অমুক একটা জায়গায় যাও, একটা ইবাদত খানার কথা বলে দিলেন, ওই জায়গায় যাও, গিয়ে দেখবে আল্লাহর কিছু মায়ার বান্দারা ওই জায়গায় ইবাদত করে। তুমি ওই জায়গায় গিয়ে ইবাদত করবে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। ওই বুজুর্গ বান্দার নিকট থেকে ইবাদত খানায় যাইতে বান্দা রওনা দিছে, তওবার উদ্দেশ্যে রওনা দিছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে মালাকুল মউত ফেরেশতা হাজির। সম্মানিত হাজিরিন, আপনি আমি যখনই মারা যাই, মানুষ যদি নেককার হয়, জান্নাত থেকে ফেরেশতারা আসে রূহটা নেওয়ার জন্য, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসে,
আর মানুষ যদি বদকার হয় জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে ফেরেশতা আসে তার রুহটা নেওয়ার জন্য। সম্মানিত হাজির, আল্লাহর বান্দা অর্ধেক রাস্তা যাওয়ার পরে মালাকুল মউত এসে হাজির। রহমতের ফেরেশতারা আসছে রুহ নেওয়ার জন্য, আবার আযাবের ফেরেশতাও আসছে রুহ নেওয়ার জন্য। দুই দলের ফেরেশতা তর্কাতর্কি। জান্নাতের ফেরেশতারা বলে ওই ব্যক্তি ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিছে, তওবা করার উদ্দেশ্যে রওনা দিছে, তার রুহটা আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে এখনো তওবা করে নাই, এখনো রাস্তায় আছে, তার রুহটা আমরা নিব। সম্মানিত হাজিরিন, দুই দল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে গেছেন। আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, দুই দিকে মাপ দাও। ওই আল্লাহর গোলাম যেই জায়গা থেকে রওনা দিছে আর যেই জায়গায় যাবে ওই জায়গার মধ্যেখানে মাপ দিয়ে দেখো সে কোন দিকে অগ্রগামী। যেদিকে অগ্রগামী ওই দিকের ফেরেশতারা তার রুহটা নিবে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে ওই আল্লাহর বান্দা বুজুর্গ বান্দার কাছ থেকে ইবাদতখানায় যাইতে একটু আদাত জায়গা বেশি গেছে। সুবহানাল্লাহ, মাত্র আদাত জায়গা, অর্ধ হাত জায়গা বেশি চলে গেছে। ফয়সালা হলো জান্নাতের ফেরেশতারা তার রুহ নিবে। জান্নাতের ফেরেশতারা তার রুহটা নিয়ে জান্নাতে চলে গেল। আপনারা বলুন, ওই ব্যক্তি ইবাদত করার সুযোগ পায় নাই, ইবাদত করার সুযোগ পায় নাই, ওই ইবাদতখানায় যাইতে পারে নাই, তওবাও করতে পারে না, কিন্তু তার দিলের মধ্যে যে গুনার জন্য অনুতপ্ত হয়েছিল, তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একটু জায়গা বেশি চলে গেল। সম্মানিত হাজিরিন, তওবার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার অন্তরে অনুশোচনা করা। আপনি যে অপরাধ করছেন এটা নিয়ে চিন্তা ভাবনা করা, মনে মনে চিন্তা করা, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, মাফ করে দাও। মনের কথা হলো আসল কথা, মনের কথা হলো আসল কথা, এরপরে মুখ দিয়ে বলা হয়। আর অন্তরে যদি গুনার চিন্তা চেতনা না থাকে, অন্তরে যদি গুনার প্রতি অনুতপ্ত না থাকে, মুখ দিয়ে হাজারবার ইস্তেগফার পড়লো আল্লাহ মাফ দিবেন না। অন্তরে আগে চিন্তা চেতনা থাকতে হবে, গুনার জন্য অনুশোচনা করতে হবে, নিজেরে অপরাধী ভাবতে হবে। ওই আল্লাহর গোলাম বাহ্যিকভাবে ইবাদত শুরু করে নাই, তার অন্তরের মধ্যে গুনার জন্য সে লজ্জিত হয়েছিল, গুনার জন্য সে নিজের অপরাধী ভাবছিল। এই জন্য আল্লাহ তাআলা ওই গোলামরে মাফ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরাও যদি গুনাহ করে থাকি আল্লাহ তাআলার কাছে তওবা করলে পরে তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দারে বড় ভালোবাসেন। যে ব্যক্তি তওবা করে, তওবাকারী বান্দারে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা পবিত্রতা হাসিল করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। ভুল হতেই পারে, আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা মানুষ, আমাদের ভুল হবে, গুনাহ হবে, তবে সেই গুনার জন্য যদি তওবা করি, সেটার জন্য অনুশোচনা করি, আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা তওবা করতে রাজি আছি ইনশা? বলেন ইনশা। নামাজের ভিতরে, নফল নামাজের ভিতরে সিজদায় গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমরা তো একটা তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি এটাও পড়বেন, এটা তো আমরা পড়ি। এছাড়াও নবীজি সিজদার মধ্যে আরো অনেক তাসবিহ পড়েছেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লুহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু সাওয়ারাহু ওয়া শাক্কা সামাহু, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রশ্ন হলো, এই লম্বা তাসবিহ আমরা পারি না, পড়ব না, ঠিক আছে, বাট্টিটা সূরা যেটা পারি বেজুর সংখ্যা অসংখ্যবার পড়েন না কেন? সুবহানা রাব্বিয়াল আ'লা 11 বার 13 বার যতবার পারেন বেজুর পড়তে থাকেন, লম্বা সিজদা দেন। আল্লাহ নবী বলছেন সিজদায় গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ নবী এই দোয়া পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ঈদ আমরা যারা পারি সেজদায় পড়বেন, অসুবিধা নাই। আপনার মা বাবার জন্য দোয়া করবেন, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেজদায় পড়বেন। ওই আগামী রাত্রে নফল নামাজে সেজদাটারে লম্বা করবেন। এরপর আর আরবি দোয়া আপনি পারেন না, ঠিক আছে, সালাম ফিরিয়ে নিলেন। এখন আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। মন চাইছে না আমি সেজদায় গিয়ে করব, ডাইরেক্ট সেজদায় গিয়ে ইচ্ছা মতো বাংলায় যত দোয়া পারেন করেন, আপনার আঞ্চলিক ভাষা বলেন, আপনি যেই ভাষায় পারেন, যা কিছু বলার আপনি রবরে বলেন। সেজদায় গিয়ে বলেন না আল্লাহ আমার ছেলে বিদেশ যাবে, ব্যবস্থা করে তো বলেন আল্লাহরে। আপনার ক্ষেতের মধ্যে দান হচ্ছে না, সেই দানের কথা আল্লাহরে বলেন। আমার নবী বলছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জীবনে কত বড় বড় ঘটনা করে তারপরে আল্লাহর কাছে চাই না। নবীজি বলছেন জুতার ফিতা ছিঁড়ে গেলে এটার জন্য আগে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও। আল্লাহ যদি ব্যবস্থা না করে দেন, দুনিয়ার মানুষ পারবে? পারবে না। এই জন্য জুতার ফিতা ছিঁড়লেও আপনি আল্লাহর কাছে আগে চাইতেন, আল্লাহ আমার ব্যবস্থা করে দাও। দুনিয়ার সব বিষয়ে আমরা রবরে বলবো, মালিকরে বলবো। মালিক চান গুলাম যেন আমার কাছে চায়। আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন যে গুলাম যেন আমার কাছে চায়। আমরা তো সব দোয়া দিলাই হুজুরের কাছে শুনতে গিয়ে, না রে ভাই, সব দোয়া না। হুজুরে এমনি হাদিয়া দিবেন, হুজুরে এমনি মহব্বত করবেন, ভালোবাসবেন। মা বাবার জন্য আপনি মনে করেন আমি ইমাম সাহেব আপনার মসজিদে, আপনি বললেন হুজুর আমার মা বাবার জন্য দোয়া করো। হুজুর সারাদিন দোয়া করলো, ও ভাই আপনার বাবার জন্য আমার চোখের পানি আসবে না? আসবেনি। আপনার বাবার জন্য আপনার চোখের পানি আসবে। আপনি যখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বাবার ছোটবেলার স্মৃতির কথা যদি স্মরণ করেন, চোখের পানি আসবে। ওই চোখের পানিটা আল্লাহর দরবারে মকবুল হবে। আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। একটা অনুরোধ করি রাখবেন, আগামীকালকে রজনী রাতের গভীরে কেউ দেখে না, কেউ জানে না, দেখলেও অসুবিধা নাই। একা একা একবার মা বাবার কবরের পাশে দাঁড়াইবেন, যারা মা বাবা নাই একা একা দাঁড়াইবেন। যা মন চায় যা পারেন পড়বেন, যে সূরাগুলি পারেন পড়েন। দুইটা হাত তুলে বলেন আল্লাহ, মা বাবার স্মৃতির কথা মনে করেন যে আপনার বাবা অনেক সময় না খাওয়াই আপনারে খাওয়াইস, এরকম ঘটনা আছে না নাই? ঈদের সময় আপনার বাবা আপনারে নতুন জামা দিয়ে বাবা পুরাতন জামা পরছে, এমন বাবা আছে না নাই? বাবার ওই কথার স্মৃতির কথাটা স্মরণ করেন আর আল্লাহর বলেন, আল্লাহ আমার বাবা আমারে, তিনি নিজে পুরাতন জামা পরে আমার নতুন জামা দিছেন, আজকে আমার বাবা নাই, আমার বাবা কবরে কোন হালতে আছে আমি জানি না, আমার বাবারে মাফ করে দেন। চোখের পানি চারবেন, দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনার মা বাবার আল্লাহ মাফ করে দিবেন। আগামীকালকে যদি পারেন একটু করবেন। সব কিছু আমরা হুজুরদেরকে সমঝাইয়ে দিব না, কিছুটা আমরাও করব। আমরা এখন সব রেডিমেড চাই না ভাই। আলেমদেরকে এমনি মহব্বত করবেন, আলেমদেরকে কষ্ট নিয়ে এমনি হাদিয়া দেন না। যেটা দোয়া করাইয়া আপনি খতম পড়াইয়া দিতে আসলেন, এটা এমনি দেন না হুজুরে। হুজুরে এমনি দিলে অসুবিধা আছে না, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। আর আপনি আপনার জন্য করেন, হুজুরদের তাড়াতাড়ি দোয়া করাইবেন, কোনো অসুবিধা নাই। মানুষের কাছে দোয়া চাওয়াও সুন্নত, কিন্তু নিজেরটা তো করবেন। আপনার মা বাবার জন্য আমার চাইতে তো আপনার চাইতে আমার বেশি দরদ হবে না, কখনো হবে না। আপনার বাবার জন্য আপনার মতো দরদ আসবে না। হ্যাঁ, আমার বাবার জন্য আমার দরদ আসবে, আপনার বাবার জন্য আপনারই দরদ আসবে। আপনি কি মনে করেন হুজুর শুদ্ধ করে আরবিতে বলছে, এটা আল্লাহ শুনবেন, আর আপনি আরবি পারেন না, বাংলা ভুল বলতেছেন, আঞ্চলিক ভাষা, এটা আল্লাহ জানেন না? আরে আঞ্চলিক ভাষার মালিক কে? আল্লাহই তো দিছে। আল্লাহ চান আমার গুলাম, হে যে ভাষা জানে ওই ভাষা দিয়ে আমার কাছে যান। আমাদের সকলের রব কে? আপনি যেই ভাষা পারেন ওই ভাষা দিয়ে আল্লাহরে বলেন, আল্লাহ সব ভাষা বুঝেন। আল্লাহ অন্তরের খবর জানেন, অন্তরের খবর জাননেওয়ালা কে? অন্তরের খবর আল্লাহ জানেন। অতএব আপনি আপনার ভাষা দিয়ে রবের সামনে দাঁড়ান, আপনার মন মতো আল্লাহরে বলেন। আগামীকালকে এই রজনী বাদ দিবেন না, গুলামি করবেন, একা একা নামাজে দাঁড়াইবেন। আমরা অনেক সময় মসজিদে যাই, অসুবিধা নেই, মসজিদে যাবেন, মিলাদ মাহফিল করবেন, দোয়া দুরুদ করে, এরপরে নফল নামাজটা ঘরে পড়ার চেষ্টা করবেন। মসজিদে পড়ার চাইতে ঘরে পড়লে নফল সব বেশি, নফল ইবাদত ঘরে পড়লে সব বেশি। সুন্নত নামাজ, নফল নামাজ মসজিদের চাইতে ঘরে সওয়াব বেশি। আপনার ঘরে যদি নামাজের ব্যবস্থা থাকে না, আপনি মসজিদে যান, অসুবিধা নাই। থাকার পরে মসজিদে পড়েন, কোনো আপত্তি নাই, পড়তে পারবেন, কিন্তু সব কিন্তু ঘরে বেশি, সব ঘরে বেশি। তো মসজিদে যতটুকু পারেন পড়বেন, ঘরে এসে পড়বেন।